সালার পোশাক পরিধান করেছো, ইসলামের জন্য সবকিছু নিয়ে আসছো। আল্লাহ পাক এত পছন্দ করেছেন, রব্বে কারীম 3000 ফেরেশতাকে সালার পোশাক পরিয়ে দিয়েছে। আমার ভাইরা, নবীর সামনে একজন যুবক এসে দাঁড়ালেন, দাঁড়িয়ে দেখে বলছেন, আল্লাহর হাবিব, আজকে সকল সাহাবা কেরাম ইসলামের জন্য অনেক অনেক করে দান করেন। নবীজি, আমার দেওয়ার মতো কিছুই নাই, কারণ ঈমান আনতে গিয়ে আমি আমার সব হারিয়েছি। আল্লাহ নবী, আমি আপনাকে বলি, আপনি একটু দোয়া করবেন। প্রত্যেকটা মানুষের কাছে সবচেয়ে মূল্যবান হলো তার জীবন। আমি আমার জীবনটা ইসলামের জন্য উৎসর্গ করে দিতে চাই। তাবুক যুদ্ধে যারা আমি শহীদ হয়ে যাই, কারণ আল্লাহ পাক ডেকে বলেন, যারা শহীদ হয়ে যাবে তাদেরকে কবরের মধ্যে তাদেরকে আমি আল্লাহ পাক রিজিক দান করব। তার মানে হলো যারা দিন কায়েমের জন্য, যারা আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য যারা জীবন দেয়, আল্লাহ পাক তাদের শহীদ হিসাবে গণ্য করেন। আর এই শহীদরা কবরের মধ্যে আল্লাহর কাছ থেকে খাবার খায়। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবীজি বললেন, শোনো, আমি তোমার জন্য দোয়া করছি, আল্লাহ পাক তোমার দেহটাকে, তোমার রক্তকে কাফেরদের জন্য হারাম করে দিবেন। এই দোয়া নবীজি করলেন। ঠিক একজন সাহাবী দেখতে পেলেন একজন মহিলা নবীজির দিকে দৌড়ায়া দৌড়ায়া আসছে। আল্লাহর নবী ডেকে বললেন, আল্লাহর নবীর সাহাবী ডেকে বলছেন, মহিলা, তুমি কোথায় যাও? এতদিন পর্যন্ত নবীজি তোমার সংসারের দায়িত্ব নিয়েছিলেন, সংসার চালানোর জন্য যত টাকা লাগতো সব টাকা তো নবীজি নিজে দিতেন, কিন্তু আজকে এটা মা বোনদের জন্য পয়েন্ট রইল। মা বোনেরা মনোযোগ দিয়ে শুনবেন, নারী সাহাবা কেরাম ইসলামের জন্য কতটুকু ত্যাগ স্বীকার করেছেন, নবীজিকে কতটা ভালো তারা বেসেছেন। এই মহিলা নবীজির দিকে অগ্রসর হচ্ছেন। সাহাবী ডেকে বললেন, আজকে নবীজির কাছে গিয়ে কিছুই পাবা না, কারণ নবীজি নিজেই আজকে তাবুক যুদ্ধের জন্য সাহাবা কেরামদের কাছে অর্থ চাইছেন। আজকে নবীজি তোমাকে কিছু দিতে পারবে না। মহিলা ডেকে বলছেন, শোনো, আজকে আমি কিছুই নিতে যাচ্ছি না, বরঞ্চ আমি আমার সবচেয়ে বড় সম্পদটা নবীজিকে দিতে যাচ্ছি। এইবার মহিলা সাহাবী কথা বলা মাত্রই সাহাবী ডেকে বলছেন, কি দিতে যাও? তাবুক যুদ্ধের জন্য আমি বাসায় চলে গেলাম। বাসায় চলে যাবার পর বাসায় গিয়ে আমি দেখতে পেলাম ঘরের মধ্যে কিছুই নাই, শুধু আমি দেখতে পেলাম আমার কলিজার টুকরা সম্পদ, আমার সন্তানটা বিছানার উপর কান্না করছে। আমি চিন্তা করলাম, নবীজি আজকে তাবুক যুদ্ধের জন্য অর্থ চান, আমি কি দিব? এই চিন্তা করে আমার সন্তানকে নিয়ে আসলাম। নবীজি এবং সেই সাহাবী আল্লাহর নবীর সামনে হাজির হয়ে গেলেন। শত শত সাহাবীর সামনে মহিলা দাঁড়িয়ে বলছেন, আল্লাহর হাবিব, আমি এতদিন পর্যন্ত আপনার কাছে অর্থ নিতাম, কিন্তু আজকে কোনো অর্থ নিব না, বরঞ্চ আমি আজকে আপনাকে আমার সবচেয়ে দামি সম্পদটা উপহার দিতে চাই। সেটা হলো তাবুক যুদ্ধে আপনি যাবেন, কাফেররা আপনার দিকে তীর নিক্ষেপ করবে, আমি আমার সম্পদটাকে নিয়ে আসছি, আমার সন্তানটাকে নিয়ে আসছি। আল্লাহর নবী ডেকে বললেন, সব মহিলা, এই সন্তানকে তাবুক যুদ্ধের সময় কে দেখাশোনা করবে? কে এই সন্তানকে দায়িত্ব পালন করবে? কে তাকে ধরে রাখবে? মহিলা ডেকে বলছেন, আল্লাহর হাবিব, তাকে ধরে রাখার প্রয়োজন নাই। যখন কাফেররা আপনার দিকে তীর নিক্ষেপ করবে, নবীজি আমার সন্তানকে ঢাল হিসাবে ব্যবহার করবে, যেন কাফেরদের তীর এসে আমার সন্তানকে শহীদ করে দেয়, আমার সন্তানের বুক পিঠ যেন তারা ঝাঁঝরা করে ফেলে। কিন্তু আল্লাহর নবী, আমার সন্তান যদি শহীদ হয়ে যায়, চলে যায়, আমার কষ্ট লাগবে না, কিন্তু আপনার দেহে যদি কেউ ফুলের যদি আঁচড় দেয়, আল্লাহর কসম করে বলছি নবীজি, আমি সেটা সহ্য করতে পারবো না। কঠিন হাসরের দিনে, আখেরি নবীজি দিনে, পাপী উম্মতকে করিবে পার, আর পাপী উম্মতকে করিবে পার। যত আল্লাহর নবী রবে, নফসি নফসি বলবে সবে, কাঁদবে সবে হয়ে আলাচার। নাহারে কঠিন সেই নিদান, মায় চিনবে না গর্ভের সন্তান, স্বামী না চিনিবে পরিবার।
নবীর গুণবনি উম্মত বলে করিবেন চিৎকার, পাপী উম্মতকে করিবে পার, আর পাপী উম্মত কে করিবে পার। সবাই বলি আল্লাহু